আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আমাদের পৃথিবী যখন কিয়ামতের নিকটবর্তী হবে, ঠিক সেই সময়ে ভূগর্ভ থেকে দাব্বাতুল আরদ নামের একটি অদ্ভুত জন্তু বের হবে। জন্তুটি মানুষের সঙ্গে কথা বলবে। এটি হবে কিয়ামতের নিকটবর্তী হওয়ার অন্যতম সর্বশেষ ভয়াবহ আলামত। পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার পর তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এরপর এই অদ্ভুত জন্তুটি জমিন থেকে বের হয়ে আসবে। তওবার দরজা যে একেবারে বন্ধ হয়ে গেছে এ কথাটিকে চূড়ান্তভাবে প্রমাণ করার জন্য প্রাণীটি মুমিনদেরকে কাফের থেকে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে আলাদা করে ফেলবে। মুমিনের কপালে লিখে দেবে মুমিন এবং কাফেরের কপালে লিখে দেবে কাফের। এ ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যখন প্রতিশ্রুতি সমাগত হবে তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি জীব নির্গত করব। সে মানুষের সঙ্গে কথা বলবে। এ কারণে যে মানুষ আমার নিদর্শনগুলোতে বিশ্বাস করত না। কিন্তু প্রশ্ন হলো, প্রাণীটির কাজ কি হবে এবং প্রাণীটি কি বিষয়ে মানুষের সঙ্গে কথা বলবে? এই বিষয়ে আল্লামা আলুসি বলেন, সে মহান আল্লাহর পক্ষ থেকে মানুষকে একটি বাক্য শোনাবে, যার মর্মার্থ হবে এই যে, আজকের পূর্বে অনেক মানুষই মহান আল্লাহর আয়াত ও নিদর্শনগুলোতে বিশ্বাস করেনি, বিশেষ করে কিয়ামতের আলামত ও তা সংঘটিত হওয়ার বিষয়ে। এমনকি আমার আগমনের বিষয়েও অনেক মানুষ বিশ্বাস করত না। এখন সেই সময় এসে গেছে এবং আমিও বের হয়ে এসেছি। দাব্বাতুল আরদ কি? আরবিতে দাব্বাতুন শব্দের অর্থ হচ্ছে জন্তু বা প্রাণী, যা জমিনে পা ফেলে চলাচল করে। আর আরদ অর্থ হচ্ছে ভূমি, ভূপৃষ্ঠ বা ভূগর্ভ। মূলত দাব্বাতুল আরদ এটি প্রাণীর নাম নয়, বরং অদ্ভুত প্রাণীটির প্রসঙ্গে কোরআনে ব্যবহৃত শব্দ, যার অর্থ ভূগর্ভস্থ প্রাণী। এটি কিয়ামতের বড় আলামতের অন্যতম একটি। হাদিসে এসেছে, হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সময় আসার আগ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না, যতদিন না পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের ঘটনা সংঘটিত হবে। পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের ঘটনা ঘটার পর মানুষ দাব্বাতুল আরদ দেখতে পাবে। দাব্বাতুল আরদের আকৃতি কেমন হবে? দাব্বাতুল আরদ বা অদ্ভুত প্রাণীটির আকৃতি প্রসঙ্গে বিক্ষিপ্তভাবে বিভিন্ন হাদিসে আলোচনা করা হয়েছে। আলোচনা পর্যালোচনা করলে দেখা যায় এর ভেতরে অনেক প্রাণীর বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে। অদ্ভুত এই প্রাণীটি কিছুটা উটের মতো হবে। পা হবে 4টি, মাথা হবে ষাঁড়ের মতো, চোখ হবে শূকরের মতো, কান হবে হাতির মতো, নাক হবে উট পাখির মতো, বুক হবে সিংহের মতো, রং হবে নেকড়ের মতো, কপাল হবে ভেড়ার মতো, ঘন পশম বিশিষ্ট হবে এবং চেহারা হবে মানুষের মতো। ইমাম কুরতুবী বলেন, এটি হবে সালেহ আলাইহিসসালামের উটনির বাছুর। যখন কাফেররা উটনিকে হত্যা করে ফেলল তখন বাছুরটি পাথরের মাঝে ঢুকে পড়েছিল। এটি আল্লাহ তাআলার অনুমতিক্রমে কিয়ামতের পূর্বে বের হয়ে আসবে। দাব্বাতুল আরদের কাজ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাব্বাতুল আরদ যখন বের হবে তখন তার সঙ্গে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি এবং সুলাইমান আলাইহিস সালামের আংটি। ঈমানদারদের কপালে মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে নুরানি দাগ কেটে দেওয়া হবে, ফলে তাদের চেহারা উজ্জ্বল হয়ে উঠবে। আর কাফেরদের নাকে সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে দাগ লাগানো হবে, ফলে তাদের চেহারা অনুজ্জ্বল হয়ে পড়বে। তখন অবস্থা এমন হবে যে কোনো খাবারের টেবিল ও দস্তরখানায় কয়েকজন মানুষ বসলে প্রত্যেকেই একে অপরের ঈমান ও কুফরির বিষয়টি স্পষ্ট দেখতে পাবে। সে পুরো পৃথিবীতে পরিভ্রমণ করবে এবং সব মানুষের সঙ্গে কথা বলবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জন্তুটি মানুষের মতোই কথা বলবে। হাদিসে এসেছে, সে মানুষকে তাকওয়া, তাওয়াক্কুল, আল্লাহর ভয় প্রভৃতি বিভিন্ন বিষয়ে সদুপদেশ দিতে থাকবে। দাব্বাতুল আরদ কখন বের হবে? ফাতহুল বারীতে বলা হয়েছে, কিয়ামতের বড় বড় কয়েকটি আলামত ঘটে যাওয়ার পর 1 বছর জিলহজ মাসের কোরবানির ঈদের দিবাগত রাত এত দীর্ঘ হতে থাকবে যে সফররত ব্যক্তিরা উৎকণ্ঠিত হয়ে পড়বে। শিশু বাচ্চারা ঘুমাতে ঘুমাতে ক্লান্ত হয়ে জেগে উঠবে। গবাদি পশুরা চারণভূমিতে বের হওয়ার জন্য ছটফট করতে শুরু করবে। লোকেরা ভয়ে ও আতঙ্কে চিৎকার করে কান্নাকাটি ও দোয়া তওবা করতে থাকবে। এভাবে 3-4 দিন সময় পরিমাণ দীর্ঘ রাতের অবসান ঘটিয়ে চন্দ্রগ্রহণের মতো টিমটিমে আলো নিয়ে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। এই নিদর্শন প্রকাশ পাওয়ার পর পৃথিবীর সব মানুষ আল্লাহর প্রতি ঈমান আনবে এবং তওবা করবে, কিন্তু তখন ঈমান ও তওবা আর কবুল করা হবে না। আকাশে আলো ফোটার পর মানুষ যখন বাইরে বের হবে তখন দুপুরের সময় কাবা গৃহের পূর্ব দিকে অবস্থিত সাফা পাহাড় ভূমিকম্পে ফেটে যাবে। তখন সেখানকার জমিনের ভেতর থেকে দাব্বাতুল আরদ বের হবে। পৃথিবীর কোন জায়গা থেকে দাব্বাতুল আরদ বের হবে?
দাব্বাতুল তথা এই অদ্ভুত জন্তুটি মোট 3বার বের হবে। প্রথমে বের হবে কাবাঘর এর দূরবর্তী একটি গ্রাম থেকে, অতঃপর কিছুদিন লুকিয়ে থাকার পর আবার বের হবে, পরিশেষে কাবাঘর থেকে বের হবে। সব মিলিয়ে আমরা বলতে পারি মূলত মক্কা থেকে দাব্বাতুল আর্দ বের হবে, অতঃপর সমগ্র পৃথিবীতে ভ্রমণ করবে। দাব্বাতুল আর্দের পরবর্তী অবস্থা কেমন হবে? দাব্বাতুল আর্দ তার কাজ শেষ হওয়ার পর অদৃশ্য হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা ইয়েমেনের দিক থেকে রেশমের মতো মোলায়েম একটি বাতাস প্রবাহিত করবেন, যার অন্তরে সামান্য পরিমাণও ঈমান থাকবে তার শরীরে এই বাতাস স্পর্শ করবে, ফলে সব ঈমানদার ব্যক্তির ইন্তেকাল হয়ে যাবে। তারপর পৃথিবীতে শুধু নিকৃষ্ট লোকেরা থাকবে, তাদের ওপর তখন কিয়ামত কায়েম হবে। অন্য হাদিসে এসেছে পৃথিবীতে তখন শুধু নিকৃষ্ট আর পাপাচারী লোকেরা থাকবে, তাদের জীবনযাত্রা অত্যন্ত সুখময় হবে। পাখির মতো ক্ষিপ্র থাকবে তাদের গতি, পশু পাখির মতো স্বাধীনভাবে চলাফেরা করবে, কোনো কল্যাণকর কাজ তারা করবে না, কেউ কোনো মন্দ কাজ করলে বারণ করবে না। তখন শয়তান তাদের সামনে মানুষের আকৃতিতে এসে বলবে, আমি তোমাদের যা করতে বলবো তোমরা কি তা করবে না? লোকেরা বলবে, তুমি আমাদেরকে কি করতে বলো? তখন শয়তান তাদের মূর্তি পূজার আদেশ করবে। সে যুগে মানুষের প্রাচুর্য ও সুখ স্বাচ্ছন্দ্য অনেক বৃদ্ধি পাবে, অতঃপর সিংহায় ফুঁক দেওয়া হবে। এই নশ্বর জগৎ ধ্বংসের সময় সন্নিকটে। কিয়ামতের ছোট ছোট আলামত প্রকাশিত হয়েছে এবং তার অনেকগুলোই বর্তমানে আমরা প্রকট আকারে দেখতে পাচ্ছি। ছোট আলামতগুলো বড় আলামতের ইঙ্গিতবাহী, তাই আমাদের সতর্ক হওয়া উচিত, নেক আমলের প্রতি আগ্রহী হওয়া উচিত। বর্তমান যুগের নানাবিধ ফিতনা থেকে বেঁচে থাকার জন্য জানপ্রাণ দিয়ে চেষ্টা করা উচিত। পরিবার পরিজন, পাড়া প্রতিবেশী, দেশবাসী সবাইকে নেক আমলের প্রতি উদ্বুদ্ধ করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। শীঘ্রই দেখা হবে নতুন কোনো তথ্যপূর্ণ ইসলামিক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।